আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সারাটা দিন ঘুরলাম চন্দ্রনাথ পাহাড়ে। তো চন্দ্রনাথ পাহাড় থেকে আমরা এখন চলে আসছি গুলিয়াখালী সি বিচে। এখন আমরা ঘুরে দেখবো গুলিয়াখালী সি বিচটা এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যারা চন্দ্রনাথ ট্রেকিং শেষে গুলিয়াখালী আসতে চান তারা একেবারে চন্দ্রনাথের পাদদেশে সিএনজি পাওয়া যায় 50 টাকা জন প্রতি, আপনারা এই গুলিয়াখালী বিচে আসতে পারবেন। তো চলুন দেখা যাক গুলিয়াখালী সি বিচটা। ভোট কত করে ভাই? একজন 30 টাকা। একজন 30 টাকা। লজ্জা পাই লইব? কি অবস্থা ভাই? এই তো চন্দ্রনাথে দেখা হয়েছে না, আবার গুলিয়াখালীতে সবখানে দেখা হবে। ওর খুব ভালো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড ভালো থাকার কারণে সে পুরা চন্দ্রনাথের চূড়ায় উঠছে আমাদের সাথেই। আমার গুলিয়াখালী যাইতেছে। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ভিডিও করবি তো ফাইনালি আমরা গুলিয়াখালী সি বিচে এসে পৌঁছাইলাম। তো আমরা একেবারে সাগরের পাশে। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা সময়। কিছুক্ষণ সময় এদিকে কাটাবো, ইনশাল্লাহ ভালো সময় কাটাবো এখানে আমরা আশা করছি।
আলহামদুলিল্লাহ শেষ বিকেলে মন ভালো করার মতো এমন একটা পরিবেশ হলেই যথেষ্ট। তো সারাদিন চন্দ্রনাথে ঘুরে যেই ক্লান্তিটা অনুভব করেছি, এই গুলিয়াখালী বিচে আসার পরে এইখানটাতে খানিকটা সময় বসার পরে আলহামদুলিল্লাহ সেই কষ্টগুলি যেন বিলীন হয়ে গেল। তো এই দিকের পরিবেশটা যথেষ্ট মনোমুগ্ধকর। তো যারা সীতাকুণ্ডের উদ্দেশ্যে আসবেন তাদের জন্য আমার একটা সাজেস্ট, তারা অবশ্যই এই গুলিয়াখালী সি বিচটা একবার দেখে যাবেন। অসাধারণ মনোমুগ্ধকর এই বিকেলটা ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব একটা ভালো সময় কাটালাম আজকে এই সীতাকুণ্ড এরিয়াতে। তো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি চন্দ্রনাথ পরে এই গুলিয়াখালী বিচটা। তো আশা করব আপনারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার আগামী ব্লগগুলিও দেখবেন। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সূর্য একেবারে ডুবে ডুবে অবস্থায়, কতক্ষণ বাদই হয়তো সূর্য সাগর গর্ভে বিলীন হয়ে যাবে, তারপর আবার চাঁদ আসবে। একেবারে খুব 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 মনোমুগ্ধকর একটা সময় আমরা উপভোগ করছি।